রাকেশ ভাইয়ের গাড়ি গ্রেট আন্দামান ট্রাং রোড ধরে চলতে লাগলো উত্তর আন্দামানের নির্জন কালীপুর সৈকতের দিকে। স্বাভাবিকভাবেই পথের দুধারে সবুজ গ্রাম্য পরিবেশ। ডিগলিপুর থেকে কালীপুর সৈকতের দূরত্ব 16 কিলোমিটার, 30 মিনিটের পথ। আর আমাদের থাকার জায়গা হোটেল ল্যান্ডফল থেকে দূরত্ব মাত্র 9 কিলোমিটার। বন্ধুরা, কালীপুর সৈকতে তোমাদের স্বাগতম। অসংখ্য গাছে ভরা সবুজ প্রকৃতির সামনে নীল জলরাশির সমুদ্র। প্রথম দর্শনই মুগ্ধ। ওপরে গাছেদের চাঁদোয়া, ছায়াময় পথের প্রাপ্তি ওদের সৌজন্যেই। আগেই বলেছি আন্দামানের দুটি রং, সবুজ ও নীল। চলো যাওয়া যাক সৈকতের দিকে। বালির পথের দুপাশে সবুজ লতাগুল্ম, তার সামনে লাল বালির সৈকত। সৈকতের পরে নীল সমুদ্র, আর তার উপরে সবুজ জঙ্গলের শেষে আমার চাঁদের পাহাড় স্যাডেল পিক, আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ। দেখো বন্ধুরা, স্যাডেল পিকের সৌন্দর্য। কালীপুর সৈকত থেকে স্যাডেল পিক খুব সুন্দর দেখা যায়, আর যেন একদম কাছে, যেন দাঁড়িয়ে থেকে সৈকত পাহারা দিচ্ছে। রসান স্মিথ আইল্যান্ড থেকে অবশ্য স্যাডেল পিক খুব সুন্দর দেখা যায়, যেন এক স্বর্গীয় পরিবেশে সমুদ্র আর পাহাড় দাঁড়িয়ে আছে পুরো দিগন্ত জুড়ে। সকালে স্যাডেল পিকের চূড়া থেকে কালীপুর বিচ, লামিয়া বে, ক্র্যাগি আইল্যান্ডদের দেখেছি। লামিয়া বে আর একটা কি ছিল, লামিয়া বে, এই যে কালীপুর বিচ না কি ছিল, কালীপুর বিচ একদম পিছনে রসান স্মিথ। স্যার ওই যে আগে গিয়ে একটা ওই ক্র্যাগি আইল্যান্ডের এইদিকে একটা ওই বালুর চর দেখছেন না, এরকম একটা তীরের মতো। হ্যাঁ এইরকম, হ্যাঁ 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 ওইটাতে কালীপুর বিচ। আর এখন কালীপুর সৈকত থেকে স্যাডেল পিককে দেখছি, ষোলকলা পূর্ণ। বন্ধুরা, তোমরা আমার 22তম পর্ব স্যাডেল পিকের শীর্ষে ভিডিওটি অবশ্যই দেখো। রেন ফরেস্ট ও পাহাড়ি ঝর্ণার স্বাদে ভরা 14 কিমি ট্রেকের রোমাঞ্চকর ভিডিও। স্যাডেল পিকের চূড়া থেকে চারদিকের সৌন্দর্য তোমায় মুগ্ধ করে দেবে। এদিকে বিশাল নীল সমুদ্র বেশ শব্দ করে সৈকতে আছড়ে পড়ছে। এখন ভাটা হওয়ায় সমুদ্র অবশ্য কিছুটা দূরে। ওই দেখা যাচ্ছে ক্র্যাগি আইল্যান্ডকে। ডিঙি নৌকা করে ওখানে সারাদিন কাটিয়ে আসা যায়। আমরা অবশ্য যাবার সময় পাইনি। সৈকতের পিছনে ঘন জঙ্গল, অবশ্যই বৃষ্টি অরণ্য। সমুদ্রের ধারে অবশ্য কিছু ম্যানগ্রোভও রয়েছে, আর আছে অসংখ্য নারকেল গাছ। কাঠের তৈরি খড়ে ছাওয়া বসার জায়গাও করা আছে। নিরিবিলি সৈকতে গাছের ছায়ায় বসে সমুদ্র দেখার মজাটাই আলাদা। শীতকালে পুরো কালীপুর সৈকত ভরে যায় কচ্ছপে। ভারত মহাসাগরের দূর দূরান্ত থেকে কচ্ছপের দল এই নিরিবিলি সৈকতে ডিম পাড়তে আসে। ডিম ফুটে বেরোনো সদ্যজাত কচ্ছপদের মেলা বসে তখন এখানে। তাই কচ্ছপ দেখতে হলে তোমায় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই 3 মাসের মধ্যেই আসতে হবে। এবার ফিরতে হবে। নিজেদের কয়েকটি ছবি তোলা হলো এই কালীপুর সৈকতে। আর হ্যাঁ, এখানে থাকতে চাইলে 3টি ভালো হোটেল আছে: স্যাডেল পিক ভিউ রিসোর্ট, টার্টেল রিসোর্ট ও প্রিস্টাইন বিচ রিসোর্ট। এদের একটাতে থাকতেই পারো। আমরা অবশ্য ডিগলিপুর জেটিঘাটের কাছে হোটেল ল্যান্ডফলে ছিলাম। সুন্দরী কালীপুর সৈকতকে বিদায় দিয়ে মাত্র কয়েক কিমি দূরে লামিয়া বে বিচের দিকে রওনা দিলাম। পথের দুপাশে ঘন সুপারি গাছের সারি। আন্দামানের একটি অর্থকরী ফসল সুপারি, যা পুরো ভারতে ছড়িয়ে পড়ে কলকাতা ও চেন্নাই বন্দর মারফত। স্যাডেল পিক ন্যাশনাল পার্কের মধ্যেই লামিয়া বে বিচের অবস্থান, তাই আমরা স্যাডেল পিক যাবার রাস্তা ধরলাম। আমাদের গাড়ি এই পর্যন্ত আমাদের নিয়ে এলো, তারপর পায়ে হাঁটা কয়েকশো মিটারের পথ। রাস্তার দুধারে খড়ে ছাওয়া কয়েকটি রেস্ট পয়েন্ট। একটু যেতেই সামনে পড়লে একটা পাহাড়ি নদী। গোল গোল বোল্ডারের ওপর দিয়ে চঞ্চল গতিতে শব্দ করতে করতে এগিয়ে চলেছে। যাতায়াতের সুবিধার জন্য কিছু পাথর দিয়ে রাস্তা বানানো হয়েছে। তবে সেই রাস্তাকে পাত্তা না দিয়ে আমাদের জনগণ ঠান্ডা জলে পা ডুবিয়েই মজা করতে করতে নালাটি পার করছে। কি সুন্দর স্বচ্ছ জলের ধারা দেখো বন্ধুরা, নিশ্চিন্তে এই জল পানও করা যায়। স্যাডেল পিকের কাছ থেকে এই নালা উৎপত্তি লাভ করে লামিয়া উপসাগরে পড়েছে। আমরাও ওর মতোই লামিয়া উপসাগরের তীরে যাচ্ছি। নালা পেরোতেই বৃষ্টি অরণ্যের বিশাল উপস্থিতি শুরু হলো। বিশাল অধিমূলযুক্ত মোটা মোটা গাছ আর উপরে পাতার ঘন চাঁদোয়া।
অদ্ভুত দেখতে কিছু নিরক্ষীয় গাছও দেখলাম। পড়ে থাকা শুকনো পাতার ওপর দিয়ে খসখস করে আমরা চলেছি। সবুজ অরণ্যের গভীরতা ও সৌন্দর্য এ পথের সঙ্গী। বুক ভরে নিঃশ্বাস নেবার জন্য আন্দামান আদর্শ। নাম না জানা কত গাছ রয়েছে এই জঙ্গলে, যেদিকে চোখ যায় শুধু গাছ আর গাছ। তাই বন্ধুরা, আন্দামানে এলে লামিয়া বে বিচ মিস করো না। সমুদ্র ও জঙ্গল দুইই দেখা হয়ে যাবে। কিছু দূর যাবার পর সুন্দর সাজানো গোছানো একটি পার্ক চোখে পড়ল, সাথে কিছু বসার জায়গাও। গাছের ফাঁক দিয়ে সমুদ্রও দেখা যাচ্ছে। জঙ্গলে ভরা বৃষ্টি অরণ্যের ওপারে নীল সমুদ্র। হ্যাঁ বন্ধুরা, এটাই লামিয়া বে বিচ। একটি নালা সমুদ্রে গিয়ে পড়েছে, নাম নিশিন্ধা নালা বা সিন্ধুর নালা। স্থানীয়দের কাছে এই নালা ও সৈকত খুব পবিত্র। চৈত্র সংক্রান্তিতে এখানে পুণ্য স্নান করেন স্নানীয়রা। এখান থেকেই জঙ্গল পথ চলে গেছে স্যাডেল পিকের শীর্ষে। নালার ওপর কয়েকটি গাছ পড়ে আছে। বর্ষাকালে নালার জলের গতিতে বা সাইক্লোনে এই গাছগুলি পড়ে গেছে। সৈকত জুড়ে ছোট বড় পাথর, বিশাল ক্ষেত্র জুড়ে বিছিয়ে আছে। কি অপূর্ব দেখো বন্ধুরা, গোল গোল বিশাল পাথর ক্ষেত্রের সৈকত। সৈকতের ওপারে বিশাল জঙ্গল, আর সামনে দিগন্ত জুড়ে শুধুই নীল সমুদ্র। গর্জন করতে করতে গোল পাথরে আছড়ে পড়ছে লামিয়া উপসাগরের জল। নির্জন নিরিবিলি পরিবেশ। আমরাই আজকের বিকালের অতিথি। পড়ে থাকা গাছগুলি নালা পেরোনোর জন্য খুবই উপযুক্ত। জলে পা না ডুবিয়ে দিব্যি পার করা যায়। সৈকত বরাবর একটু হাঁটলাম। ভিজে পাথরের ওপর সমুদ্রের ঠান্ডা জলের স্পর্শ অসাধারণ। সৈকতে কিছু প্লাস্টিক বর্জ্য পড়ে আছে। জোয়ারের সময় ভেসে ভেসে এখানে এসে আটকে গেছে। কত রঙের পাথর দেখো বন্ধুরা, কোনোটা কালো, কোনোটা লাল বা হলুদ, কোনোটা আবার ধূসর। সমুদ্রের পাড়ে বিশাল নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, আর ওই দূরে দেখা যাচ্ছে ক্র্যাগি আইল্যান্ডকে। লামিয়া উপসাগরের জল গায়ে মেখে নিরক্ষীয় অরণ্য পার করে আমরা স্টার্টিং পয়েন্টে চলে এলাম। ঘাসে ভরা মাটির রাস্তার দুপাশে কয়েক বছর আগে বসানো নারকেল গাছ। সামনে খড়ে ছাওয়া সুন্দর দুটি রেস্ট পয়েন্ট, আর তার সামনে টিনে ছাওয়া ফরেস্ট অফিসারের বাংলো। ফিরে এলাম আমাদের থাকার জায়গা হোটেল ল্যান্ডফলে। এরিয়াল বে জেটি থেকে একেবারে ঢিল ছড়া দূরত্বে। এখানেই আমরা 4 দিন 3 রাত ছিলাম। 4 বেডের রুমের খরচ 1200 টাকা। তবে খাবার ব্যবস্থা নেই। খাবার জন্য একদম কাছেই আছে তানভীর হোটেল, সাধারণ মানের বাঙালি হোটেল। খাবারের স্বাদ কিন্তু ফাটাফাটি।